আসসালামাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, গণতন্ত্রের মাও বা জননীও তাকে বলা হয়ে থাকে। গণতন্ত্রের জননী বলা হয়ে থাকে, এটা কেন বলা হয়ে থাকে এটা সম্পর্কে আপনারা ভালোই ধারণা রাখেন। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীর নেত্রী ছিলেন, যিনি কোনো কিছুর সঙ্গে আপোষ করেননি, অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। ভারতের সঙ্গে যখন বিভিন্ন অনৈতিক চুক্তি বাস্তবায়নের জন্য ভারত চাপ দিচ্ছিল, তখনও তিনি সেগুলো সমর্থন করেননি। এই জন্য বিএনপি বরাবরই ভারতের চক্ষুশীল ছিল। আপনারা জানেন, আওয়ামী লীগই তাদের কাছে সবচেয়ে কাছের, কারণ শেখ হাসিনা বলেছিল যে ভারতকে এক জীবনে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। ঠিক সেই কথার পরিপ্রেক্ষিতেই ভারতকে তারা চিরদিন মনে রেখেছিল। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগও ভারতের কাছে অত্যন্ত প্রিয় একটি রাজনৈতিক দল। কিন্তু বিএনপি কেন পিছিয়ে যায় বারবার? কারণ ওই যে ভারতের যে অসংলগ্ন আচরণ, যে দাবি দেওয়া, সেগুলোর সঙ্গে একমত পোষণ করতে পারে না। এই কারণেই ভারতের সাথে মূলত বিএনপির সম্পর্কটা খারাপ ছিল। তবে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া, এখন তো তিনি মৃত্যুবরণ করেছেন, তার পূর্বে তার পুত্র তারেক জিয়া দেশে ফিরলেন। অনেকে বলছেন যে ভারতের সঙ্গে আপোষ করে দেশে ফিরেছেন। এমনটি যদি হয়, তাহলে তার পিতা এবং মাতার সাথে তার কোনো সম্পর্ক থাকলো না। আজকে দেখুন, জানা যায় তার প্রমাণ। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ইতিমধ্যে। শরীফ ওসমান হাদির পর আমরা আরেকটি জনতাবহুল জানাজা দেখতে যাচ্ছি, যেখানে দেখতে পেলাম যে লাখো লাখো জনতা উপস্থিত হচ্ছেন এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে। সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে, যেখানে আজকে গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.53। এমনও পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য। বেলা 2টায় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর তার স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। জিয়া উদ্যান, সেখানেও লোকজনের ভিড় আমরা লক্ষ্য করেছি। তো সংসদ ভবনে যে দক্ষিণ প্লাজা কিছুদিন আগে শরীফ ওসমান হাদির যে জানাজা অনুষ্ঠিত হলো, সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন করে জিয়া উদ্যানের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হবে। তারপরে তারেক জিয়ার নতুন অধ্যায় শুরু হবে। পিতা মাতা ভাই কেউ নাই, মানুষটি একদম একদম একা হয়ে গেলেন। সঙ্গে এখন সঙ্গিনী অর্থাৎ স্ত্রী এবং কন্যা, এই দুজনই আছেন। জিয়া পরিবারের আর এই মাত্র দুজন। এরপর এরপর কি? জিয়া পরিবারের পরিবারতান্ত্রিক রাজনীতি শেষ হয়ে যাবে। হয়তোবা জুবাইদা তিনার হাতেও পরবর্তী হাল উঠতে পারে, বা তার কন্যা যে জাইমা রহমান, তার হাতে উঠতে পারে, যদি বিএনপির লোকজন মনে করেন। তো বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির ভাঙন দরকার। সেটি ভাঙন দরকার হলে যা করণীয় সেটি জনগণ করবে, নতুন মুখদেরকে নির্বাচন করবে। তবে আপাতত হয়তোবা তারেক রহমানের প্রতি স্মৃতি থাকবে মানুষের বেগম জিয়ার এই মৃত্যুর কারণে। অনেকে বলছেন বেগম জিয়া অনেক আগেই মারা গেছেন, এটি পরে প্রকাশ করা হয়েছে। ঘটনার সত্য মিথ্যা খুব শীঘ্রই প্রকাশ হবে। তবে আমরা একজন মানুষের মৃত্যুতে শোকার্ত যে আবহাওয়া চলছে, এই সময় বিভিন্ন কথাবার্তা না বলে তার জীবন আদর্শ কেমন ছিল, তিনি আপসীন নেত্রী ছিলেন, দেশের জন্য তার অবদান কেমন ছিল, এগুলো নিয়ে আলোচনা করাই উত্তম হবে বলে মনে করছি। সবাই দোয়া রাখবেন। বিপ্লবী মানুষরা কখনো মরে না, তারা বেঁচে থাকে হাজার বছর।